আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনকিউবেটরের ট্রে রং করা হচ্ছে। আপনারা চাইলে এই সিস্টেমে খাঁচাও রং করতে পারবেন, বা লোহার কোনো কিছু রং করতে চাইলে এভাবে রং করতে পারবেন। প্রথমে এটির মধ্যে একটি কোটিং দেওয়া আছে, যেখান থেকে আপনারা কাজ করাবেন সেখান থেকে কোটিংটা দিয়ে দিবে, লাল কোটিংটা। এখন হলো কোটিংটি দেওয়ার পরে আপনারা এনে প্রথমে এরকম একটি ব্রাশ নেবেন। ব্রাশ নিয়ে এইভাবে ডলা দিয়ে যে ময়লাটা আছে সেটি সরিয়ে ফেলবেন। সরানোর পরে কোনো জায়গায় যদি জং বা এরকম কিছু দেখা যায় তাহলে এই ব্রাশটি দিয়ে এখানে ডলা দিবেন। তত ময়লাটি চলে যাওয়ার পর আপনারা নর্মালভাবে যেভাবে রং করতে হয় এটি দেখিয়ে দিচ্ছি, এভাবে রং করিয়ে নেবেন। এরকম একটি রঙের ব্রাশ নিয়ে নেবেন আর একটি বাটির মধ্যে প্রথমত আপনার রং নেবেন। আপনারা চাইলে যে কোনো ভালো দোকান থেকে রংটি সংগ্রহ করতে পারেন। এরকম রং নিয়ে এটার সাথে একটু কেরোসিন মিক্স করবেন। এই রংটি করতে গেলে আপনার অনেক অসুবিধা হবে। প্রথমবার একটু কেরোসিন মিক্স করে করবেন। এরকম পরিমাণে কেরোসিন দিবেন। কেরোসিন দেওয়ার পরে ভালো করে মিক্স করবেন রংটি। দেখবেন রংটি কেরোসিনের সাথে খুব ভালো করে মিক্স হয়ে গেছে। একটি সমান জায়গায় নিয়ে নেবেন যেন না পড়ে রংটি। দেখতে পাচ্ছেন রংটি আর কেরোসিনটি খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এই ব্রাশের মধ্যেও আমার রং ভালোভাবে মিক্স হয়ে লেগে গিয়েছে। এটি দিয়ে আমি রং করব। দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় লাগানোর সাথে সাথে রং হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে রং হয়ে যাচ্ছে। এভাবে আপনারা যেখানে রং করার সেখানে রং করে ফেলবেন। আপনি চাইলে যে কোনো লোহার খাঁচা সহকারে এভাবে রং করতে পারেন, বা যে কোনো লোহার কিছু চাইলে এভাবে রং করতে পারেন। দেখবেন রঙের ফিনিশিংটি প্রথমবার ক্লিয়ার না হলেও দ্বিতীয়বার যে দিবেন ফুল ক্লিয়ার হয়ে যাবে রঙের ফিনিশিংটি। প্রথমবার একবার দেওয়ার পরে আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আবার একবার দিতে পারবেন। সবচেয়ে ভালো হয় একদিন শুকিয়ে ওইটার মধ্যে রংটাই করলে আর অনেক সুন্দর হয় রংটি। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।